সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন প্রতিবেদন পাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী মিজান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিজান, চিফ প্রসিকিউটর আর কি বললেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, চিফ প্রসিকিউটর 1 থেকে 2 সপ্তাহ পর কিন্তু আবার যখন আমরা প্রশ্নটি করছি তখন তিনি বলেছেন যে একেবারেই শেষ মুহূর্তে অর্থাৎ যে কোনো সময় তারা এই আলোচিত মামলাটির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করার মতো পরিস্থিতিতে আছেন, এমনটি তিনি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দাবি করেছেন যে শেখ হাসিনার এবং জিয়াউল আহসান সাবেক সেনা কর্মকর্তা এরা দুইজন সরাসরিভাবে গুমের ঘটনার সঙ্গে জড়িত। তিনি যেমনটি বলেছেন যে বিগত পতিত স্বৈরাচারের সময় যে 900 গুম হয়েছে তার মধ্যে 200 গুমের সঙ্গে এরা সরাসরি জড়িত বলে কিন্তু আজকে তিনি এজলাসে দাবি করেছেন। তবে একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আজকে কিন্তু জুলাই আগস্টের গণহত্যার বিচার ছাপিয়ে আদালতের এজলাস কক্ষে আরেকটি বিষয় এসেছিল, সেটি হচ্ছে হ্যান্ডকাফ বিতর্ক। আজকে কিন্তু অভিযুক্তদের কাঠগড়ায় যখন দাঁড়ানো সাবেক মন্ত্রী এমপিরা, সেখান থেকে কিন্তু সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রথমে কিন্তু কথা বলেন। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং তিনি আদালতকে যেমনটি জানান যে তার যেভাবে হ্যান্ডকাপ পরানো হয়েছে গাড়ির ভেতরে সেটা আসলে যথাযথ হয়নি। এবং এরপর কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনিও কিন্তু কথা বলেছেন এবং সেই কথা বলার পর তারা কিন্তু তাদের যে আসামি হিসেবে তাদের যে অধিকারগুলো সেই অধিকারগুলোর বিষয়ে কথা বলেছেন। এবং আনিসুল হক যে বিষয়টিতে বেশি জোর দিয়েছেন, তিনি বলেছেন যে মামলা সংক্রান্ত যে নথিপত্র সেই নথিপত্রগুলো যেন সরবরাহ করা হয়। এই সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে মামলার নথিপত্র ইতোমধ্যে তাদের আইনজীবীকে সরবরাহ করা হয়েছে এবং সাথে সাথে ওই সময়ে আনিসুল হকের আইনজীবীকে সে বিষয়টি কিন্তু আদালত জানতে চায়, তিনি উপস্থিত ছিলেন এবং তিনি জানান যে হ্যাঁ তিনি নথিপত্র পেয়েছেন। তবে আনিসুল হক পরবর্তীতে যে জিনিসটি যোগ করেন যে এই নথিপত্র যেন কারাগারে থাকা আসামি যারা আছে তাদেরকে সরবরাহ করা হয়, তারা যাতে জানতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কি এবং সেক্ষেত্রে আইন অনুযায়ী যতটুকু তাদের জানার অধিকার রয়েছে ততটুকু যেন দেয়া হয়, সেই বিষয়ে কিন্তু একটি নির্দেশনা আদালতের পক্ষ দেওয়া হয়। অন্যদিকে হ্যান্ডকাফের বিষয়ে কিন্তু আদালত বলেছে যে পুলিশ কর্মকর্তারা যেন কোনো ধরনের বাড়াবাড়ি না করেন। পাশাপাশি তারা যদি মনে করেন কেউ তাদের নিরাপত্তার জন্য হুমকি, কেউ বিশৃঙ্খলার জন্য কোনো চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর আইনি ব্যবস্থা নিতে তারা নির্দেশ দিয়েছেন। এবং তারা এই ক্ষেত্রে কাঠগড়ায় থাকা যে 18 জন আসামি ছিলেন তাদের সবাইকেও স্মরণ করে দিয়েছেন যে আপনাদের যেই সামাজিক মর্যাদা আছে সবাই সেই রকমের আচরণ করবেন এবং সেই রকম আচরণ করলে আপনাদের প্রতিও যে আইনে যে যতগুলো সুবিধা ছিল সেই সুবিধাগুলো থাকবে। এই বিষয়ে জেডাই খান পান্না পরবর্তীতে কথা বলেছেন, চিফ প্রসিকিউটর নিজে কথা বলেছেন। চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছেন যে হ্যান্ডকাফ পরানো আসলে প্রসিকিউশনের বিষয় না, এটা জেল কর্তৃপক্ষ জেল কোড অনুযায়ী তাদের ব্যবস্থা নেয়। তবে তিনি যেমনটি দাবি করেছেন যে আসামিদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। তো সব মিলে এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।